জি, আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা। আসলে আমরা এই মুহূর্তে রয়েছি যে মগিয়া সার্বজনীন শ্রী শ্রী কালী ও শিব মন্দির রয়েছে, যে এটা কিন্তু যে পুরানো ৫০০ বছরের পুরানো ঐতিহ্য যে মন্দিরটি রয়েছে। আমি যদি গেটের প্রথম সারিতে আপনাদের দেখাতে চাই যে এই দেখেন ১৫৬০ খ্রিস্টাব্দে কিন্তু এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে, যে কালী মন্দির নামে পরিচিত। এই আমরা প্রথমে কিন্তু এই গেট থেকে ঢুকবো এবং গেট থেকে ঢোকার পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে পুরানো কারুকার্য থেকে তৈরি করা কিন্তু এই সে মন্দিরটি। আমি যদি একটু দেখাতে চাই যে মন্দিরের যে ইটগুলো, সেই ইটের কালার দেখলে আপনারা বুঝতে পারছেন যে কতশো বছর আগের। আসলে কি ৪৬৬ বছর, ৫০০ বছরের কিন্তু কাছাকাছি সময় এই যে মন্দিরটার। আসলে ইটগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইনের কারুকার্য দিয়ে কিন্তু এখানে তৈরি করা, এবং এর ভিতরে যে ইটা রয়েছে এটা কিন্তু শিবলিঙ্গ। আমি তাদের একটু ফ্ল্যাশ দিয়ে দেখাতে চাই এই মন্দিরের ভিতরে যে এই শিবলিঙ্গটি। আসলে এটা তালা দিয়ে তালাবদ্ধ অবস্থায় রয়েছে। আমি যদি পাশে যে আর একটি যে মন্দির রয়েছে, যে মন্দিরটি আমি যদি একটু দেখাতে চাই, এখানে প্রতিমা তৈরি রয়েছে। প্রতিমাটা যদি আমি একটু দেখাতে চাই যে পুরাতন সেই আমলের কারিকুর্য থেকে তৈরি করা কিন্তু সেই মন্দিরটা আসলে অসাধারণ দৃশ্য। আপনারা উপরে যে নকশাগুলো কারুকার্যগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক আগের সেই পুরাতন ইটগুলোর যে ডিজাইন রয়েছে, এবং উপরের যে শ্যাতলা পড়ে গেছে আর কি, শ্যাওলা পড়ে গেছে মন্দিরটার উপরে। কালারগুলো দেখলেই আপনারা বুঝতে পাচ্ছেন যে কত পুরাতন আগের। শ্যাওলা দেখলেই আপনি বুঝতে পারেন। আমি যদি আরো একটু জুম করে দেখাতে চাই যে শ্রী শ্রী শিব মন্দির, আপনারা দেখতেই পাচ্ছেন যে কত আগের যে কারুকার্য দিয়ে জং পড়ে গেছে। এই যে কালো কালো আপনারা দেখতে পাচ্ছেন, এই কিন্তু এই যে জংয়ের যে এই শ্যাওলা এবং জং মিলিয়ে আর কি পুরাতন দৃশ্যে। হ্যাঁ, আসলে আজকে কিন্তু আমরা বন্ধু-বান্ধব নিয়ে কিন্তু এখানে ঘুরতে এসেছিলাম। তারাও সবাই কাজে ব্যস্ত আছে। কেউ ভিডিও করছে, কেউ টিকটক বানাচ্ছে, কেউ ঘুরছে। ভাই, আপনি আসছেন কোথা থেকে? বাগেরহাট থেকে আসলাম। ও, তো এখানে ঘুরে কি মজা পাচ্ছেন? অনুভূতি কেমন আপনার? এই যে একটা ঐতিহাসিক দর্শনীয় স্থান, এটা আসলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আরো অনেক আগেই এটা সংরক্ষণ করা উচিত ছিল, কিন্তু এটা কালের এই যে মানে ঐতিহ্য, এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরেরই অবহেলায় উদাসীনতায় আজকে বিলীনের পথে আপনারা দেখতে পাচ্ছেন। আমি আশা করব যে অতি দ্রুত প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই ঐতিহ্যবাহী একটি কালের সাক্ষীকে যাতে বিলীন না হয় সেই ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, আসলে আমরা কথা বলছিলাম এখানে ঘুরতে আসা এক দর্শনার্থীর কাছ থেকে। তিনি তার অনুভূতির কথা প্রকাশ করলেন। আসলে আমি ভিডিওটা এখানেই শেষ করব। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।